তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া, ঠিক কিনা? সেদিন তুমি রবের কাছে বলো, সেদিন তুমি খুদার কাছে বলো, শেষ বিচারে যেন পড়ি না ধরা। তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে গোলাম, আমি রবের শুকরিয়া আদায় করবি রে। লাইন শাকারতুম লাযিদান্না, কথা দিলাম রে আমি আল্লাহ তাআলা তোর নিয়ামতটারে আরো বাড়াইয়া দিব। প্রিয় ভাইরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মানুষের চাহিদা যতটুকু পূরণ করতে পারে তার থেকে বেশি যিনি পূরণ করে, আওয়াজ দেয়া বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, মানুষের কাছে যদি কিছু পায় তার প্রশংসার সীমা থাকে না, কথা কয় না? মেম্বারের কাছে কিছু পাইলে পরে মেম্বারের প্রশংসা, চেয়ারম্যানের কাছে কিছু পাইলে পরে চেয়ারম্যানের প্রশংসার কোনো শেষ থাকে না। বলে এমপির কাছ থেকে যদি কিছু পায় মানুষ এমপির পিছনেই লেগে যায়। এমপি আপনার চাহিদা কতটুকু পূরণ করবে, চেয়ারম্যান আপনার চাহিদা কতটুকু পূরণ করবে রে ভাই, মেম্বার আপনার চাহিদা কতটুকু পূরণ করবে? কয় যিনি সবচাইতে চাহিদা বান্দার পূরণ করে গো, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বান্দার জীবনের সমস্ত চাহিদাগুলি যিনি পূরণ করে দেয়, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার, বলেন সবাই বলেন মহাব্বতে জবান করে, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। চিল্লায়া বলেন তো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট কিনা? আওয়াজ দিয়ে বলে। এমন একজন রবের ইবাদত করি গো, যিনি কি গরিব নাকি? না। এমন একজন রবের ইবাদত করি গো, যিনি চেয়ারম্যানের মতো তার হাত না, মেম্বারের মতো তার হাত না, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর মতো না। আমার আল্লাহ তাআলা বলেন, আমি বাড়াইয়া দেওয়ার কথা বলছি, আমার বাড়ানোটা মেম্বারের মতো হবে না রে, আমার বাড়ানোটা চেয়ারম্যানের মতো হবে না, আমার বাড়ানোটা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর মতো হবে না। এমন বাড়ানো রে বান্দা জিন্দেগিতেও কল্পনা করতে পারবে না। এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত শত নিয়ামত আমাদেরকে দিয়ে, ভাই বলাটা নাকি, যত শত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যত নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিয়েছেন, রব্বে কারীমের সমস্ত নিয়ামত গুলাই দামি না কম দামি? মনোযোগ আছে তো ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত গুলাই দামি, ঠিক কিনা? তবে দামি নিয়ামতের ভিতরে আবার স্পেশাল কিছু দামি নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলেন। এই স্পেশাল দামি নিয়ামতের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটা স্পেশাল হওয়ার কারণ হলো হুদাল লিল মুত্তাকিন। এটা স্পেশাল দামি হওয়ার কারণ হলো এই কোরআনুল কারীম হচ্ছে
হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও বান্দা, এই কোরআনুল কারীম মানুষদেরকে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানাইয়া দেয়। কোরআন যেন বলে দেয়, রে বান্দা আইবিনি, আমি কোরআনুল কারীমের পথে আইবিনি, আমি কোরআনুল কারীমের রাস্তায় আইবিনি, আয় আরে আমি কোরআন তোকে রব্বে কারীমের জান্নাতের পথ দেখায়া দেব। এই কোরআন আমাদের ঘরে আসেনি? কথা কয় না? আছে? এই সবার ঘরে মা বোন যারা আছে শুনতেছেন, আমাদের সবার ঘরে আছে তো? আছে, কিন্তু কদর নাই। আওয়াজ দিয়ে বলেন, কদর নেই। কেন? কেন? মনোযোগ দিয়ে শুনেন। ঘরের ভিতরে আলমারির উপরে, কাঠের উপরে, তক্তার উপরে কোরআনুল কারীমকে রেখে দিয়েছি। একটা বার কোরআনুল কারীমকে ধরা হয় না, তেলাওয়াত করা হয় না, কদর করা হয় না, হাত দিয়ে ধরা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু কোরআন ঘরের ভিতরে রেখে দিলাম, বরকত হবে না রে ভাই। কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? বিশ্ব নবী, নবী কুলের সরদার নবী, দু জাহানের নবী, নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় গো, ওই ঘরটা আমার আল্লাহ তাআলা জান্নাতি ঘর বানায়া দেয়। কিন্তু মুসলমান, ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, স্টার জলসার জি বাংলা দিয়া ঘরটা ভরপুর। ঠিক কথা কয় না? কথা কয় না? কারণ এটা কবার গেলে এনকা ধরা খেয়ে যায়, ঠিক কিনা? ঘরটা তো জাহান্নামের ঘর বানায়া রাখছেন ভাই। কেমন করে? বলে হুজুর স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই, ভালোবাসা নাই। বলে কেমন করে হবে গো? স্টার জলসার জি বাংলা দিয়া ভরপুর। ঠিক। ঘরের ভিতরে যদি শান্তি আনতে চান, ঘরটা যদি জান্নাতি ঘর বানাইতে চান, স্টার জলসা জি বাংলা লাথি মেরে ঘর থেকে তাড়ায়া দিয়া কোরআনুল কারীমের আওয়াজ, কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে দেন। আল্লাহর কসম করে বলি, ঘরটা জান্নাতি ঘর বানায়া দিবে। স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। আরেকটা আওয়াজ দেয়া বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআনুল কারীম এটা এমন বরকতময় একটি কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে বান্দার ঈমান যিনি বাড়ায়া দেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? আল্লাহ। ঈমান বাড়ে, ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। কি বাড়ে? বলেন কি বাড়ে? ঈমান বাড়ে। সেই জন্য তো কাফের বেঈমানেরা, আবু জেহেলের গোষ্ঠীরা মানুষদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, শোনার জন্য নিষেধ করছে। ঠিক কিনা বলেন? কি করছে? নিষেধ করছে। কেন? ওরা ভালো করেই জানে কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআনুল কারীমের তেলাওয়াত কানের ভিতর দিয়া ঢুকলে কাফের তারা মুসলমান হয়ে যায়, বেঈমানদার মানুষগুলো ঈমান ওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্যই তারা নিষেধ করত, মুহাম্মদের কোরআন শুনো না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত কইরো না, মুহাম্মদ যেই তেলাওয়াত করে সেই তেলাওয়াতের ধার কাছেও তোমরা যাও না। মানুষদেরকে নিষেধ করত। কি করতো বলেন? কি করতো? নিষেধ করতো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে যখন পৌঁছায়া দিতেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করে করে যখন দাওয়াত পৌঁছায়া দিতেন, যারা কোরআনুল কারীমের দাওয়াত গ্রহণ করে নিয়েছে, জাহান্নামী মানুষগুলো আমার আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায়া দিয়েছে।
জাহান্নামী মানুষ আল্লাহ কি বানিয়ে দিয়েছে? জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। আজও আমরা যদি এই কোরআনকে গ্রহণ করে নিতে পারি, কোরআনুল কারীমকে যদি বাস্তব জীবনে, সমাজে, জীবনে, তারপরে রাষ্ট্রে, সমস্ত জায়গায়, সমস্ত সেক্টরে যদি কোরআনুল কারীমের ভূমিকা যদি অর্জন করতে পারি, তাহলে আজও এই কোরআনুল কারীম আমাকে আপনাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচায়া জান্নাতি রাস্তা দেখায়া দেবে। সেজন্য আমরা সবাই রাজি আছি তো? কোরআনুল কারীমে যা আছে এই আদেশগুলো মানতে রাজি আছি ইনশাআল্লাহ। বেশি বেশি করে তেলাওয়াত করব, আর কোরআনুল কারীম আমার জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীমের ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন।